আজ খুবই সহজে মজার গাজরের হালুয়া তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ছোট বড় সকলেই ঝটপট করে এই গাজরের হালুয়াটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখা যাক। পুরাটা? তুমিও পুরাটা খেতে পারবো না, তোমাকে অল্প। বিসমিল্লাহ বলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই মজার গাজরের হালুয়াটা তৈরি করেছি, ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এত সহজভাবে কখনোই গাজর হালুয়া তৈরি করা সম্ভব না। তা আমি এই যে গাজরগুলাকে ছিলে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো অনেকেই কিন্তু খুব সুন্দর করে বটি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলে। তা আমি এই গ্রেটার দিয়ে করছি। গ্রেটারের ছোট হোলটা দিয়ে এভাবে গ্রেট করে নিলে গাজরের হালুয়াটা মানে খুব সুন্দর হয়। আর বড় হোলটা দিয়ে করলে গাজরের হালুয়াটা মানে গাজরের স্লাইসগুলো বড় বড় হয়ে যায়, দেখতে ভালোও লাগে না, খেতে তত একটা টেস্ট পাওয়া যায় না। আমি একইভাবে সবগুলো গাজরগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর গাজরগুলো একদম ফ্রেশ, আমি কসকো থেকে নিয়ে আসছি গাজরগুলো একটু মিষ্টি মিষ্টিও আছে। সেক্ষেত্রে গাজরের হালুয়াটা খুবই ভালো হবে। গাজর কেনার সময় আপনারা কখনো একটু করে ভেঙে খেয়ে দেখবেন যে গাজরটা একটু বেশি মিষ্টি মিষ্টি সেই গাজর দিয়ে গাজরের হালুয়াটা বেশ ভালো হয়। অনেক সময় কিন্তু গাজর দেখতে সুন্দর হলেও মিষ্টি থাকে না। মিষ্টি কম গাজরটা দিয়েও আপনি সুন্দরভাবে হালুয়া তৈরি করতে পারবেন, তবে সুইট সুইট গাজর দিয়ে সুইটটা একটু বেশি সুইট হয়। সেক্ষেত্রে আপনাকে বেশি সুইট দিতে হলো না, ন্যাচারাল সুইটের সঙ্গে সামান্য পরিমাণ সুইট দিলেই হয়ে যায়। তো আমার গাজর এখন একদম রেডি। এখন হালুয়া বানানোর পালা। গাজরের কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? একদম ফ্রেশ গাজর তো। আমি যেদিন এনেছি সেদিনই হালুয়াটা তৈরি করেছি। আর কয়েকদিন ফ্রিজে রেখে দিলে দেখা যায় কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো আমি মাইক্রোওভেনে গাজর হালুয়াটা তৈরি করব, সে কারণে কাচের বোল নিয়েছি, তার মাঝে গাজর ঢেলে দিয়েছি। অবশ্যই আপনারা কাচের বোল ডিশ ইউজ করবেন, প্লাস্টিকে একেবারে ইউজ করবেন না। এখানে 3 কাপের মতো গাজর কুচি আছে, তার সাথে এলাচ, দারচিনি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে আমি মাইক্রোওভেনে 3 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আমি ডিশটাকে আবার বের করে নিব। 3 মিনিট পর আমি গাজরের ডিশটাকে বের করে নিচ্ছি। বের করে ভালো করে আবারও উল্টে পাল্টে মিক্স করে দিব। তার সঙ্গে এখন দিয়ে দিব সুগার। ব্রাউন সুগার হলে খুবই ভালো হয়, আর হোয়াইট সুগার দিয়ে অবশ্য করতে পারবেন। আমি ব্রাউন সুগার দিয়ে করছি। আমি হোয়াইট সুগার দিয়েও করেছি, ব্রাউন সুগার দিয়েও করেছি। ব্রাউন সুগার দিয়ে করলে এই গাজরের হালুয়াটা খেতে আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। আমি এখানে 3 কাপ গাজরের জন্য 1 কাপ সুগার দিয়েছি। গাজরটা কিন্তু একটু সুইট সুইট ছিল। সুইট না থাকলেও আপনারা যদি হালকা মিষ্টি চান তাহলে 3 কাপ গাজরের সঙ্গে হাফ কাপ সুগার দিয়ে নেবেন। তাছাড়া সুগারটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। আমি আবারও 5 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। সুইট আইটেম কিন্তু একটু সুইট না হলে খেতে ভালো লাগে না। আর যদি আপনারা হালকা মিষ্টি পছন্দ করেন তবে এখানে আপনি হাফ কাপ দিতে পারেন। হাফ কাপ দিলে হালকা মিষ্টি হবে। 5 মিনিট পর আমি মাইক্রোওভেন থেকে এই গাজরের হালুয়াটাকে বের করে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে চিনি গাজর সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এখন আমি 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি নিডো দুধ ইউজ করছি। আপনারা অন্য ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারেন, তবে নিডো দুধ দিলে টেস্টটা কিন্তু একটু বেশি হয়। আমি সবসময় নিডো দুধটাই ইউজ করার চেষ্টা করি। আর নয়তো অ্যাঙ্কর, ডিপ্লোমা যেকোনো দুধ দিয়ে আপনারা তৈরি করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আবারও মাইক্রোওভেনে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, চিনি দেওয়ার পর যদি গাজরে পানি চলে আসে, আমি 5 মিনিটের জন্য দিয়েছি, আপনারা 6 থেকে 7 মিনিট দিবেন, মানে পানিটা শুকিয়ে ফেলবেন। এটা মানে খেয়াল রাখতে হবে। তো এই যে 2 মিনিট পর আমি এই যে বের করে নিয়ে আসলাম। দেখতে পেলেন গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও ভালো লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। অবশেষে দিয়ে দিলাম গোলাপ জল। 1 টিস্পুনের মতো আমি গোলাপ জল দিয়েছি। এর উপর আপনি বাদাম, কিশমিশ যা খুশি আপনি দিয়ে ডেকোরেশন করতে পারেন। যদি আমার বাচ্চারা অত কিশমিশ, বাদাম মানে এই সুইট আইটেম অত পছন্দ করে না, সেই কারণে আমি আর কিছু দিচ্ছি না। এমনিতেও খেতে খুব ভালো লাগবে। আর আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে খেতে পারেন, যার যার পছন্দ। তার সঙ্গে কিন্তু আপনি ইচ্ছে করলে নারিকেলের গুঁড়োও দিতে পারেন। নারিকেল দিয়ে গাজর হালুয়াটা তৈরি করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি একেক সময় একেক রকম করি। রাত
টেস্ট করো। আরে আরেকজন বসে আছে মিষ্টি দেখলে অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে না খেয়ে। না ওদিন রেস্টুরেন্টে খেলাম ওটার থেকে তো অনেক বেটার, মানে ওটা মজা ছিল না। যাক, আলহামদুলিল্লাহ। ভেরি গুড। না না try করো। পুরাটা তুমিও পুরাটা খেতে পারবো না, তোমাকে অল্প। বিসমিল্লাহ বলো। হ্যাঁ আসলে অনেক মজা হচ্ছে আমি। হুম, ঠান্ডা হলে আরো মজা হবে। ঠান্ডা আলাদা টেস্ট, গরম গরম এক ধরনের টেস্ট। মজা হচ্ছে। আজকে তো একটু ক্রিমি হয়েছে না দেখতে, অন্য সময় একটু মাও মার মতো হয়। ক্রিমিটা একটু ভালো লাগতেছে। হ্যাঁ, আজকে যে চিকন করে গাজরটা কাটছে একদম। কি তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে মিষ্টিত্ব বেশি। মিষ্টি তো বেশি, আজকে কম মিষ্টি দিয়েছে তোমার জন্য। আপনারা ইচ্ছে করলে এবারে ঈদেই বন্ধুদের জন্য তৈরি করে দেখতে পারেন। এতটুকু গ্যারান্টি দিতে পারি, খেয়ে সবাই প্রশংসাই করবে, মন্দ বলবে না। তারপরও বলবো, আমি যেভাবে তৈরি করেছি সেমভাবে আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।